হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যাপি কিচেন। আজকে আমরা বানাবো বাচ্চাদের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার সকালে ব্রেকফাস্ট। ওদের টিফিনেও দিতে পারবেন, আপনারা স্কুলে হেলদিও বলতে পারবেন। সেই সুজির চিলা। সুজির চিলার জন্য সর্বপ্রথম নিয়ে নিয়েছি একটু সুজি, তারপর একটা আলু, একটা পেঁয়াজ আর একটা টমেটো। আপনি দেখতে পাচ্ছেন আলুটা আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাও খোলা ছাড়িয়ে নিয়েছি। আলু আর পেঁয়াজটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে ওয়াশ করে নিয়েছি, আর টমেটোটাকেও ওয়াশ করে নেব। এবার আমরা আলু আর পেঁয়াজ আর টমেটোকে একটু ঘিষে নেব সুজির মধ্যে। তারপর আমরা আলুটাকে ওয়াশ করা আলুটাকে ঘষে নেব। এবার আমাদের আলু পুরোপুরি ঘষা হয়ে গেছে। এবার আমরা নেব পেঁয়াজ, ধুয়ে রাখা খোলা ছাড়ানো পেঁয়াজটাকেও আমরা ঘষে নেব আলুর সাথে। পেঁয়াজটাও ঘষা হয়ে গেছে করো। এবার আমাদের পেঁয়াজটাও ঘষা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমরা আগের থেকে ধুয়ে রাখা টমেটোটাকেও এবার ঘষে নেব। দেখতে পাচ্ছেন আমাদের আলু, পেঁয়াজ, টমেটোর এই তিনটেই ঘষা হয়ে গেছে। এবার আমরা এটাকে সুজির সাথে মিশিয়ে নেব। তারপর আমরা এতে স্বাদ অনুযায়ী মিশিয়ে দেবো একটু নুন, আর একটু টেস্ট হবে বলে এতে মেশাবো জিরে গুঁড়ো। আর যেহেতু আমরা এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি, এটা বড়রাও খেতে পারবে, বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে এইতে আমরা আর কিছু ঝাল দেবো না। এবার আমরা এটায় অল্প অল্প করে জল মেশাবো। জল মিশিয়ে এটাকে ভালো করে সুজির সাথে আলু, পেঁয়াজ, টমেটো, নুন, মশলা সব আমরা এর সঙ্গে মেশাবো আস্তে, আর অল্প অল্প করে জল দেবো। আর আমরা এটা চিলা বানাচ্ছি, ওই জন্য ব্যাটারটা আমাদের পাতলা হবে। এটা এবার আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। 2-3 মিনিট ধরে মিক্স করে নেব। আর সুজিতে যতটা জল টানার সুজি টেনে নেবে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে অন করলাম, আর একটা ননস্টিকের প্যান বসালাম। 2 থেকে 3 মিনিট আমরা দেখতে পাচ্ছেন ভিজিয়ে রেখেছিলাম সুজিটা, সামান্য একটু ফুলে গেছে। আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়ার পর
তারপর আমরা আর একটু সামান্য জল দেবো। জল দিয়ে ব্যাটারটাকে দেখতে পাচ্ছেন কেমন করেছি। এরকম ব্যাটার দেখতে পাচ্ছেন। প্যানটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমরা একটু তেল দিয়ে দেবো চারিদিকে। রিফাইন অয়েল দিচ্ছি আমরা, সর্ষের তেল দিয়ে খেতে টেস্ট হয় না চিলা, রিফাইন তেলে আমরা, যেহেতু এটা বাচ্চাদের জন্য আমরা একটু ছোটো ছোটো বানাবো, এতে বাচ্চাদের খেতে ভালো লাগবে। এটা এটাকে আমরা বেশি হাই ফ্লেমে রাখিনি না লো ফ্লেমে রেখেছি, এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা হতে দিচ্ছি কুক। কেন বেশি হাই ফ্লেমে করলে চিলাটা আমাদের পুড়ে যাবে আর লো ফ্লেমে কাঁচা থাকবে, তাহলে আমাদের উল্টাতে অসুবিধা হবে। আমাদের এখন এক্সট্রা তেলের দরকার নেই, যখন দরকার হবে তখন আমরা দেবো। আমাদের প্যানেতে অনেক তেল আছে, দেখতেই পাচ্ছেন, আমাদের চিলাতেও তেল আছে। এটা খুব হেলদি ব্রেকফাস্ট এই জন্যই, কেন এটা আপনি নিজের ইচ্ছার মতন ভেজিটেবলস অ্যাড করতে পারেন, আর এটা অনেকে অল্প তেলে হয়। এবার আমি এটাকে উল্টে দেবো, দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসে গেছে। এবার এটাকে এরকম করে আরেক দিক থেকে আমরা শিখে নেব। দেখুন কালারটা কি সুন্দর ব্রাউন এসে গেছে। এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ভালো করে শিখে নিচ্ছি। আর এটা আমাকে একটু ভালো করে চেপে চেপে আমরা এটা যাতে না কাঁচা থাকে কোথাও শিখে নেব। আর একবার আমি এটাকে উল্টে দেখে নিচ্ছি। দেখুন এখানে কেমন ব্রাউন হয়ে গেছে। আমরা শুধু একবারই তেল অ্যাড করছি, আর তেল আমরা এতে অ্যাড করিনি, আমাদের তেলের প্রয়োজন আর নেই এতে। এবার দেখতেই পাচ্ছেন আমাদের 2 থেকে 3 মিনিটের মধ্যে এই চিলাটা রেডি হয়ে গেল। আর একটুখানি শিখে নিলে আমাদের চিলা রেডি। একটা প্লেটে বার করে নিচ্ছি। এবার আমরা এইরকম করেই বাকি চিলাগুলো তৈরি করে ফেলছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমার এক এক করে সব সুজির চিলা বানানো হয়ে গেছে। এবার এটা আমার লাস্ট সুজির চিলা। আমি এবার এটা গ্যাস থেকে নামিয়ে নিয়ে ফেলছি। আমার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার আমি এই সুজির চিলাটাকেও নামিয়ে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুজির চিলাগুলো রেডি হয়ে গেছে। এবার আপনি সুজির চিলাটাকে সসের সঙ্গে হোক বা শুকনো या চায়ের সাথেও এনজয় করতে পারেন। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।